আসসালামু আলাইকুম। খাইরুল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এটি সমস্যা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলা যে এটির ঘটঘট শব্দ হয়, অনেক সময় ভু শব্দ করে। গ্যারান্ডারটি কিন্তু চলে না, আবার যাও চলে তা ভু শব্দ করে, ঘটঘট শব্দ করে। তো এরকম হলে কিন্তু আপনারা এটি সহজে রিপেয়ার করতে পারবেন। তো তার জন্য আমরা সামনের অংশটি খুলে নেব। প্রথমে দেখব এটির কোথায় কি সমস্যা হয়েছে। আমরা সামনের যে প্রিমিয়াম অংশটি আছে, তো এটি ব্যারিং চেক করে দেখলাম। তো এটি ঠিক আছে মোটামুটি। তো ভিতরে যে ব্যারিং আছে, তো ব্যারিং এর দেখতে পাচ্ছেন জেট কিন্তু একদম বেরিয়ে গেছে, কিছু বলও বেরিয়ে আসছে। তো এরকম সমস্যা হলে কিন্তু আপনারা নিজেরা এটি রিপেয়ার করতে পারবেন, কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না। তো তার জন্য আমাদের 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু আমরা খুলে নিব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিলে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বেড়ে যায়। তো আমরা সামনে পিছে দু অংশ খুলে নিলাম। তো এটি খোলার জন্য আমাদের পিছে যে কার্বন আছে, তো কার্বনটি কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। কার্বন খুলে না নিলে কিন্তু এটি সামনের অংশ থেকে খোলার সময় কিন্তু এটি ভেঙে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আগে কার্বন খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনের ব্যারিং কিন্তু একদম বাদ হয়ে গেছে, লটর বটর করছে। তো আমরা এই ব্যারিংটি আজকে চেঞ্জ করে কিভাবে চেঞ্জ করবেন তো সেটি দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখানে সামনে একটি লাট ছিল, তো লাটটা খোলার পরে কিন্তু আমাদের শেপটি অটোমেটিক বেরিয়ে আসলো। তো আমাদের প্রিমিয়ামে কিন্তু মোটামুটি ভালো আছে। এরকম করে আর কিছুদিন চালালে কিন্তু এটি নষ্ট হয়ে যেত। তো ব্যারিং খোলার জন্য আমাদের এখানে একটি সার্কিলিপ আছে, তো সার্কিলিপটা আমি শনের মাধ্যমে খুলে নিলাম। এরপরে একটি ওয়াশার আছে ব্যারিং জাম করে রাখার জন্য। তো এখানে প্রচুর ময়লা, যার কারণে আমি পটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যারিং একদম ভেঙে বলগুলো বেরিয়ে আসছে। তো ব্যারিং এর নম্বর হলো 629। তো সেম মাপের আরেকটি ব্যারিং আমরা নতুন লাগিয়ে নিলাম। তো আগে যেভাবে ছিল ঠিক সেভাবে আমরাও ওয়াশারটিও লাগিয়ে নিব। লাগিয়ে আমরা জাম করার জন্য সার্কিলিপটি আগের মতো বসিয়ে দেব। তো এরকম ইলেকট্রনিক্স রিপেয়ারের যাবতীয় ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করি। তখন আমরা শেপটি বসিয়ে নেব, প্রিমিয়ামটি বসিয়ে নেব। প্রিমিয়ামটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এখন আমরা নাটটি শেপের মাথায় সুন্দরভাবে বসিয়ে নেব। বসিয়ে আমরা এটি 10 নম্বর নাট, এর কারণে আমরা 10 নম্বর ডালি ব্যবহার করেছি। এখানে কিন্তু ডালি ছাড়া কাজ হবে না। তো এটি ভালোভাবে টাইট দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু এটি আর আগের মতো লটর পটর বা গেচ্ছে না। এখন আমি এখানে গিরিজ ব্যবহার করব। এখানে গিরিজ দিয়ে দিলাম। গিরিজ দিয়ে আমরা নাটটি সুন্দরভাবে আটকে দেব। অবশ্যই নাটগুলো সঠিকভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন, খুব একটা টাইটও না আবার খুব একটা লুজও না, মাপ মতো টাইট দিতে হবে। আমাদের সামনের অংশ কিন্তু সুন্দর সেটিং হয়ে গেছে। তখন আমরা বডির সাথে এটি লাগিয়ে নেব, লাগিয়ে আবার স্ক্রুগুলো সুন্দর করে টাইট দিয়ে দেব। তো আগে চলে যাবেন না, এটি কি রকম রিপেয়ার হলো আপনাদের চালিয়ে দেখাবো। তো আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকার ফেড ভিডিও আপলোড করা হয় না, আমি চেষ্টা করি আপনাদের সঠিক ভিডিও দেখানোর জন্য। তখন আমরা কার্বনগুলো আগের মতো সুন্দরভাবে বসিয়ে, এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটিও ভালোভাবে বসিয়ে নেব। তো দু সাইডের স্প্রিং আমরা সুন্দরভাবে বসিয়ে নেব। এখন আমরা পিছনের যে কভার আছে, কভারটি ভালোভাবে লাগিয়ে নেব। তো পিছনে আরো দুটি স্ক্রু আছে, তো স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিব।
লাগিয়ে আমরা নাট দুটো টাইট করে দিলাম। তখন এটি চালিয়ে দেখাবো কীরকম হলো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু ঘট ঘট কোনো শব্দ নেই, খুব সুন্দরভাবে চলছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।